मॉडल क्वेश्चन पेपर 3 ग्रुप बी अंशेर 5 दागेर 1 नम्बर जेटा आछे 2x + 3y + 4 = 0 एवं 3x + y - 1 = 0 सरलरेखा दुटिर छेद बिंदुगामी जे सरलरेखा x अक्षेर धनात्मक दिकेर संगे 135 डिग्री कोणे নত तार समीकरण निर्णय करो। तो प्रथमे दुटो सरलरेखार समीकरण देया छिलो, तो एদের छेद बिंदु प्रथमे निर्णय करब। छेद बिंदु बेर करार अर्थ हलो এই समीकरण दुटोके समाधान करते হবে, তাহলে এদের छेद बिंदु পাওয়া যাবে। এটাকে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। তাহলে প্রথমটাকে 3 এবং দ্বিতীয়টাকে 2 দ্বারা গুণ করব। তাহলে এখানে পাচ্ছি 6x + 9y + 12 = 0 আর দ্বিতীয়টাতে 2 দিয়ে গুণ করছি 6x + 2y - 2 = 0। এবার এটা মাইনাস করব, 6x ক্যান্সেল হবে, ফলে এখানে থাকছে 7y + 14 = 0 বা 7y = -14 বা y = -2। তো এই y এর মান 1 নম্বরে বসালে 1 নম্বর থেকে পাবো 2x, এখানে y সমান -2 অর্থাৎ -6 + 4 = 0। তাহলে 2x হবে 2, x হবে 1। তাহলে সরলরেখা দুটোর ছেদ বিন্দু অতএব প্রদত্ত সরলরেখা দুটোর ছেদ বিন্দু হলো 1, x = 1 আর y - 2। এবার নির্ণেয় সরলরেখা (1, -2) বিন্দুগামী এবং ইহার প্রবণতা এটা দেওয়া আছে x অক্ষের সঙ্গে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে প্রবণতা হবে tan 135 = -1। তাহলে নির্ণেয় সরলরেখার সমীকরণ এখানে সূত্র হলো y - y1 = m × x - x1, এই সূত্রতে বসাবো। তাহলে y - y1 হচ্ছে এখানে -2 আর m হচ্ছে প্রবণতা অর্থাৎ -1, x - x1 হচ্ছে 1। এটাকে সরল করব, তাহলে y + 2 = -x + 1। তাহলে এগুলো বাঁ দিকে নিয়ে এলে x + y + 1 = 0। তো এইটা হবে অ্যান্সার। 2 এর দাগে যেটা আছে দেখাও যে 3x² - 4y² = 48
পরাবৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুর পরাবৃত্তের নাভি দুটি থেকে দূরত্ব দুটির অন্তরের মান ধ্রুবক। এখানে পরাবৃত্তের সমীকরণ যেটা দেওয়া আছে 3x² মাইনাস 4y² ইকুয়ালস টু 48। এবার 48 দিয়ে এখানে ভাগ করে দেব। তাহলে x² বাই 16 y² বাই 12 ইকুয়ালস টু 1। তাহলে এখানে a² ইকুয়ালস টু 16 এবং b² ইকুয়ালস টু 12। পরাবৃত্তের যেটা আকার x² বাই a² y² বাই b² ইকুয়ালস টু 1, এই আকারে এটা আছে। এখানে উৎকেন্দ্রতা, এই পরাবৃত্তের উৎকেন্দ্রতা এটা বার করব। উৎকেন্দ্রতা, পরাবৃত্তের উৎকেন্দ্রতা E সমান 1 প্লাস b² বাই a² ইকুয়ালস টু 1 প্লাস 12 বাই 16 ইকুয়ালস টু, এখানে 4 দিয়ে কাটবে, 4 3, তাহলে পাচ্ছি √7/4 অর্থাৎ √7/2। এটা হচ্ছে পরাবৃত্তটার উৎকেন্দ্রতা। তাহলে পরাবৃত্তের নাভি স্থানাঙ্ক, পরাবৃত্তটার নাভি দুটোর স্থানাঙ্ক নাভিদ্বয় AE, 0 এবং -AE, 0 বা A ইন্টু E করলে এখানে A ইকুয়ালস টু 4, B ইকুয়ালস টু এটা b², B ইকুয়ালস টু হবে 2√3। তাহলে A ইন্টু E করলে 4 ইন্টু 7/√7/2 অর্থাৎ এটা হবে 2√7, 0 এবং -2√7, 0। এবার ধরি যে পরাবৃত্তের উপর যে কোনো বিন্দু, ধরি পরাবৃত্তের উপর যে কোনো বিন্দু এটা প্যারামেট্রিক আকার ধরব, A sec থিটা বা A sec ফাই এবং B tan ফাই। বা A সমান আছে 4, তাহলে 4 sec ফাই, আর B আছে 2√3 tan ফাই। এটাকে ধরি P বিন্দু, অর্থাৎ P বিন্দু হচ্ছে এইটা। আর এই নাভি দুটো একটা হচ্ছে S এবং একটা হচ্ছে S ড্যাশ। তাহলে এবার SP এবং S'P এই দুটোকে আমরা নির্ণয় করব। এখন SP অর্থাৎ S এবং P বিন্দুর দূরত্ব, S হচ্ছে এটা এবং P হচ্ছে এটা, S এবং P বিন্দুর দূরত্ব বা P এবং S বিন্দুর দূরত্ব। তাহলে 4 sec ফাই মাইনাস 2√7² প্লাস 2√3 tan ফাই
-0। তো এটা আমরা সরল করব। এটাই পাচ্ছি 4 sec square phi -4 into 2 8 into 2 16√7 sec phi প্লাস এখানে হবে এটার স্কোয়ার মানে 28 প্লাস এখানে হচ্ছে 12 tan স্কোয়ার phi equals to 4 sec square phi -16√7 sec phi প্লাস 28। এবার tan স্কোয়ার সমান হচ্ছে sec স্কোয়ার -1, এটা হবে sec স্কোয়ার -1, তাহলে 12 sec স্কোয়ার phi -12 tan স্কোয়ার phi এর জায়গায় sec স্কোয়ার phi -1। তো এটা একটু সরল করলে এখানে পাচ্ছি 12 এবং 4 16 sec স্কোয়ার phi মাইনাস 2 ইন্টু এখানে 2 ইন্টু করবো এটাতে 2 ইন্টু 4 সরি এখানটাতে এটা 16 এর লাইনে থাক 16√7 sec phi প্লাস এখানে 18 - 12 16 ইকুয়ালস টু এখানে আমরা পাবো 4 sec phi মাইনাস সরি এইখানটাতে এটাই হবে 16 sec স্কোয়ার phi, এটাও 16 sec স্কোয়ার phi হবে, ফলে 16 প্লাস 12 এটা হবে 28 sec স্কোয়ার phi মাইনাস 16 sec phi প্লাস 16। তাহলে এখানে 28 এটা হলো, এখানে আমরা লিখতে পারবো 2√7, এটা 2√7 sec স্কোয়ার phi মাইনাস এবার 2 এখানে 2 ইন্টু sec phi 2√7 ইন্টু 4 প্লাস 4 স্কোয়ার। তাহলে এটা হবে 2√7 sec phi minus 4 whole square equals to 2√7 sec phi minus 4। একইভাবে আমরা পাবো, একইভাবে s dash p বের করলে সেটা হবে 2√7 sec phi প্লাস এটাতে আসবে প্লাস 4 আসবে। তাহলে এবার এই দুটোর অন্তর SP
এস ড্যাশ পি এটা বেশি আছে, সেই জন্য এখান থেকে এইটা মাইনাস করব। এস পি 2√7 sec phi প্লাস 4 মাইনাস 2√7 sec phi প্লাস 4 ইকুয়ালস টু, এখানে 2√7 sec phi প্লাস 4 মাইনাস 2√7 sec phi এখানটা -4 হবে, ফলে এটা +4, এটা ক্যান্সেল হয়ে যাবে, ফলে হচ্ছে 8 একক সমান ধ্রুবক। এটা হলো ধ্রুবক, এটা এখানে দেখাতে দেওয়া ছিল, অন্তরের মানটা ধ্রুবক হবে। 3 দাগে যেটা আছে, দেখাও যে পি এর সব মানের জন্য x² + y² মাইনাস এক্স ইন্টু 3p + 4 মাইনাস ওয়াই ইন্টু p - 2 প্লাস 10p = 0 বৃত্ত 3, 1 বিন্দু দিয়ে যায়। এবার যদি p পরিবর্তনশীল হয় তবে বৃত্তটার কেন্দ্রের সঞ্চার পথ নির্ণয় করো। তাহলে এখানে যে বৃত্তের সমীকরণ দেওয়া আছে, নাম্বার 3 x² + y² মাইনাস এক্স ইন্টু 3p - 4 মাইনাস ওয়াই ইন্টু p - 2 প্লাস 10p = 0। এটা দেখাতে হবে পি এর সব মানের জন্য 3, 1 বিন্দু দিয়ে যায়। তাহলে x সমান 3, y = 1 বসিয়ে পাই, এখানে 3 বসালে 9, 1 বসালে 1 মাইনাস 3 ইন্টু 3p - 4 মাইনাস 1 ইন্টু p - 2 প্লাস 10p। এটা বাম পক্ষে বসাবো, এটা সরল করে পাচ্ছি 10 মাইনাস 9p + 12 মাইনাস p + 2 10p equals to সরি এখানটা প্লাস হবে, এটা প্লাস আছে, সুতরাং এখানটা হবে মাইনাস। তাহলে এগুলো আমরা পাচ্ছি, এগুলো 10 + 2 12 মাইনাস 12, আর এখানে মাইনাস 10p প্লাস 10p। তো এগুলো ক্যান্সেল হয়ে যাবে, ফলে হয়ে যাচ্ছে 0। তাহলে পি এর সব মানের জন্য, অতএব পি এর সব মানে বৃত্তটি 3, 1 বিন্দুগামী। এখন বৃত্তটার কেন্দ্রের সঞ্চার পথের সমীকরণ বার করতে হবে। বৃত্তটির কেন্দ্র এখানে, কেন্দ্র বের করতে হলে এখানে x এর সঙ্গে যেটা আছে এটার বিপরীত চিহ্ন করে 2 দিয়ে ভাগ করতে হয়, ফলে এটা কেন্দ্র হচ্ছে 3p + 4/2 p - 2/2। তো এটা সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে হবে। তো ধরি
যে এইচ ইকুয়ালস টু 3p প্লাস 4/2 এবং কে ইকুয়ালস টু, এটা সমান হচ্ছে এইচ কে। তাহলে এইচ সমান এটা এবং কে সমান p মাইনাস 2/2। তাহলে এখান থেকে পাবো 2h সমান 3p প্লাস 4, বা এখান থেকে p সমান বের করব, তাহলে 2h মাইনাস 4/3 ইকুয়ালস টু p। আর এটা থেকে পাবো 2k ইকুয়ালস টু p মাইনাস 2, p ইকুয়ালস টু 2k প্লাস 2। তাহলে 2h মাইনাস 4/3 ইকুয়ালস টু 2k প্লাস 2। তাহলে 3h মাইনাস 4 ইকুয়ালস টু 6k প্লাস 6, 3h মাইনাস 6k ইকুয়ালস টু 10। এটা এখানটা 2h হবে, ফলে এটা 2h। এরপর এখানে সবগুলো 2 দিয়ে ভাগ করে দিলে এখানে হচ্ছে h মাইনাস 3k ইকুয়ালস টু 5। তাহলে h মাইনাস 3k মাইনাস 5 ইকুয়ালস টু 0। অতএব তাহলে HK বিন্দুর সঞ্চার পথের সমীকরণ x মাইনাস 3y মাইনাস 5 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে এর অ্যান্সার। এবার 3-এর দাগের অথবা অংশে যেটা আছে, দেখাও যে অধিবৃত্তের নাভিগামী কোনো জ্যায়ের প্রান্তবিন্দুদ্বয়ের কোটি দুটির গুণফল ধ্রুবক। নাভিগামী কোনো জ্যায়ের প্রান্তবিন্দুদ্বয়ের কোটি দুটির গুণফল ধ্রুবক। এখানে 3-এর দাগের যেটা অথবা অংশ, যে ধরি অধিবৃত্তটার সমীকরণ y স্কোয়ার ইকুয়ালস টু 4ax, y স্কোয়ার ইকুয়ালস টু 4ax। তাহলে আর নাভি, এই অধিবৃত্তের নাভি a0, এখানে এইরকম অধিবৃত্তটা হবে, এর হচ্ছে নাভি। তাহলে নাভিগামী কোনো জ্যায়ের প্রান্তবিন্দু, এটা ধরি p a t1 স্কোয়ার 2a t1, এবং p ড্যাশ এটা হচ্ছে a t2 স্কোয়ার
2a t2। এটা হচ্ছে নাভি A0। তাহলে এখানে PP' এর সমীকরণ y মাইনাস 2at1 y মাইনাস যেটা সমীকরণ সরলরেখার সমীকরণের সূত্র y মাইনাস y1 বাই y2 মাইনাস y1 ইকুয়ালস টু x মাইনাস x1 বাই x2 মাইনাস x1। তাহলে y মাইনাস y1 বাই y2, এখানে y2 হচ্ছে 2at2 আর a 2at1। এরপর x মাইনাস x1 অর্থাৎ x মাইনাস a t1 স্কোয়ার বাই এটা হচ্ছে x2 আর x t1 স্কোয়ার। তাহলে y মাইনাস 2at1 নিচে 2a কমন যাবে, t2 মাইনাস t1 মাইনাস t1 ইকুয়ালস টু x মাইনাস at1 স্কোয়ার বাই a ইন্টু t2 স্কোয়ার মাইনাস t1 স্কোয়ার। এবার যেহেতু ইহা নাভিগামী A0 বিন্দুগামী, তাহলে x এর জায়গায় 0 এবং x এর জায়গায় a এবং y এর জায়গায় 0 বসাবো। টু এ t2 মাইনাস t1 ইকুয়ালস টু x এর জায়গায় এখানে a বসবে, a মাইনাস a t1 স্কোয়ার নিচে a। এবার এখানে একটা উৎপাদক হয়ে যাবে t2 প্লাস t1 আর t2 মাইনাস t1। তাহলে t2 মাইনাস t1 এটা ক্যান্সেল হবে, এখানে 2a ক্যান্সেল হবে, ফলে এখানে থাকবে মাইনাস t1 বাই 1 মাইনাস t1 বাই 1। এখানে এটা কমন যাবে, এখানে এটা ক্যান্সেল হয়ে যাবে। এরপর এটা কোনাকুনি গুণ করলে মাইনাস t1 t2 মাইনাস t1 স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস t1 স্কোয়ার। তো এখানে t1 স্কোয়ারটা ক্যান্সেল হবে, ফলে t1 ইন্টু t2 ইকুয়ালস টু মাইনাস 1। এরপর এখানে দেখাতে দেওয়া আছে যে জায়ের প্রান্তবিন্দুদ্বয়ের কোটি দুটির গুণফল। তাহলে কোটিদ্বয়ের গুণফল এখানে কোটিদ্বয়ের গুণফল সমান একটা ছিল 2at1 ইন্টু আর একটা হচ্ছে 2at2। এখানে যে নাভিগামী জ্যা ধরা আছে তার পি বিন্দুর কোটি 2at1 এবং পি ড্যাশ বিন্দুর কোটি হচ্ছে 2at2। তাহলে এই দুটোর গুণফল আমরা দেখাবো ধ্রুবক। তাহলে 4a স্কোয়ার ইন্টু t1 t2 ইকুয়ালস টু 4a স্কোয়ার t1 t2 হলো মাইনাস 1 ইকুয়ালস টু মাইনাস 4a স্কোয়ার ইকুয়ালস টু ধ্রুবক। তাহলে কোটি দুটো জ্যায়ের প্রান্তবিন্দু দুটির কোটি দুটোর গুণফল হলো এখানে ধ্রুবক।